আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গল্পের শুরুটা এমন এক জনপদের কথা দিয়ে যেখানে সবুজ শস্যের ক্ষেত আর ফল ফসলের প্রাচুর্য ছিল। সেই জনপদের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন আরিফ। তার ছিল বিস্তীর্ণ জমি, সারি সারি খেজুরের বাগান আর দূর দূরান্তে বাণিজ্য করা কাফেলা। তার ধন সম্পদ এতই বেশি ছিল যে মানুষ বলাবলি করত, আরিফের ভাণ্ডার যেন কখনো ফুরাবার নয়। প্রথম জীবনে আরিফ ছিলেন অত্যন্ত বিনয়ী ও কৃতজ্ঞ। তিনি তার প্রতিটি সফলতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তার বিশ্বাস ছিল এই প্রাচুর্য তার রবের পক্ষ থেকে এক আমানত। কিন্তু সময়ের সাথে সাথে যখন তার সম্পদ পাহাড়ের মতো উঁচু হতে থাকল, তখন তার হৃদয়ে অহংকারের বীজ অঙ্কুরিত হতে শুরু করল। আরিফ এখন আর তার সফলতার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন না, বরং তিনি মনে করতেন এই সব কিছু তার নিজের মেধা, কঠোর পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধির ফল। তার মুখ থেকে প্রায়শই শোনা যেত, আমার মতো বুদ্ধিমান আর পরিশ্রমী মানুষ এই জনপদে আর দ্বিতীয়টি নেই। আমি যা অর্জন করেছি তা আমার প্রাপ্য। একদিন আরিফ তার সবচেয়ে বড় শস্য ভাণ্ডারের পাশে দাঁড়িয়েছিলেন। ভাণ্ডারটি ছিল সোনার মতো উজ্জ্বল গমে ভর্তি। একজন দরিদ্র প্রতিবেশী, যার নাম ছিল ইব্রাহিম, সে এসে বিনয়ের সাথে আরিফের কাছে সামান্য সাহায্য চাইল। ইব্রাহিম বলল, আরিফ ভাই, আমার ঘরে আজ খাবার নেই। আপনার তো এত প্রাচুর্য, যদি সামান্য কিছু শস্য দিয়ে সাহায্য করতেন। আরিফ ভ্রু কুঁচকে তাকালেন। তার চোখে ছিল স্পষ্ট অবজ্ঞা। তিনি বললেন, ইব্রাহিম, তুমি কি জানো এই শস্য আমি কত কষ্ট করে অর্জন করেছি? তুমি অলস, তাই তোমার ঘরে অভাব। যাও, কাজ করো। আল্লাহ অলসদের সাহায্য করেন না। যারা নিজেরা চেষ্টা করে, আল্লাহ কেবল তাদেরই দেন। ইব্রাহিমের চোখ জলে ভরে উঠল। সে নীরবে চলে গেল। আরিফ তার চলে যাওয়া দেখে মুচকি হাসলেন। তার মনে কোনো অনুশোচনা ছিল না, বরং নিজের কঠোরতার জন্য এক ধরনের গর্ব অনুভব করলেন। সেই দিন সন্ধ্যায় জনপদের প্রবীণতম জ্ঞানী ব্যক্তি, যিনি সর্বদা মানুষকে সরল পথের দিকে আহ্বান করতেন, তিনি আরিফের বাড়িতে এলেন। তিনি আরিফকে বললেন, আরিফ, তোমার প্রাচুর্য দেখে আমি আনন্দিত, কিন্তু মনে রেখো, অহংকার হলো এমন এক বিষ যা ধীরে ধীরে মানুষের ঈমানকে ক্ষয় করে দেয়। তোমার এই সম্পদ আল্লাহর দান। তুমি যদি কৃতজ্ঞ না হও এবং অহংকার করো, তবে এই প্রাচুর্য তোমার জন্য অভিশাপ হয়ে আসতে পারে। আরিফ প্রবীণ ব্যক্তির কথা শুনে বিরক্ত হলেন। তিনি বললেন, আপনারা পুরনো দিনের মানুষ, শুধু ভয় দেখাতে জানেন। আমার সম্পদ আমারই থাকবে। আমি জানি কিভাবে তা রক্ষা করতে হয়। আপনি বরং আপনার সময় আল্লাহর ইবাদতে ব্যয় করুন। প্রবীণ ব্যক্তি দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। আরিফ সেদিন রাতে ঘুমোতে পারলেন না। তার মনে কোনো ভয় ছিল না, ছিল শুধু এক তীব্র আত্মতৃপ্তি। কিন্তু হঠাৎ করেই তার শস্য ভাণ্ডারের দিক থেকে একটি তীক্ষ্ণ, অস্বাভাবিক শব্দ ভেসে এলো, যেন কিছু একটা ভেঙে পড়ল। আরিফ প্রথমে পাত্তা দিলেন না, ভাবলেন হয়তো কোনো ইঁদুর। কিন্তু পরদিন সকালে যখন তিনি ভাণ্ডারের দিকে গেলেন, তখন দেখলেন তার সবচেয়ে বড় শস্য ভাণ্ডারের একটি বিশাল অংশ ধসে পড়েছে। শস্যের স্তূপ মাটিতে মিশে গেছে। এটি ছিল একটি সামান্য সতর্কবার্তা, যা আরিফের অহংকারী হৃদয়ে কোনো রেখাপাত করল না। তিনি শুধু শ্রমিকদের ডেকে বললেন, দ্রুত এটি মেরামত করো। এই সামান্য ক্ষতি আমার কিছুই করতে পারবে না। কিন্তু আরিফ জানতেন না, এই সামান্য ধস ছিল সেই মহা বিপদের প্রথম পদধ্বনি, যা তার অহংকারের প্রাসাদকে গুড়িয়ে দিতে আসছিল। তার ধৈর্য ও ঈমানের পরীক্ষা কেবল শুরু। আরিফ শস্য ভাণ্ডারের সামান্য ধসকে প্রকৃতির এক খেয়াল বলে উড়িয়ে দিলেন। তার অহংকারী মন এই ঘটনা থেকে কোনো শিক্ষা নিতে প্রস্তুত ছিল না, বরং তিনি যেন আরও বেশি কঠোর হয়ে উঠলেন। তিনি মনে করতে লাগলেন, তার সম্পদ এতই বিশাল যে সামান্য ক্ষতি তাকে স্পর্শ করতে পারে না। এই ধারণা তাকে আরও বেপরোয়া করে তুলল। তার কর্মচারীদের প্রতি তার ব্যবহার আরও রূঢ় হয়ে উঠল। সামান্য ত্রুটির জন্য তিনি তাদের কঠোর শাস্তি দিতেন, মজুরি দিতে বিলম্ব করতেন, আর কথায় কথায় তাদের অক্ষমতা নিয়ে বিদ্রূপ করতেন। একবার এক বৃদ্ধ শ্রমিক, যিনি বহু বছর ধরে তার বাগানে কাজ করতেন, তিনি অসুস্থতার কারণে একদিন কাজে আসতে পারেননি। আরিফ তাকে ডেকে সবার সামনে অপমান করলেন এবং তার প্রাপ্য মজুরি থেকে একদিনের বেতন কেটে নিলেন। বৃদ্ধ শ্রমিকটি মাথা নিচু করে শুধু বললেন, আল্লাহ আপনাকে ধৈর্য দিন মালিক। সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের সাথে করা ব্যবহার আল্লাহর কাছে লেখা থাকে। আরিফ তাচ্ছিল্যের হাসি হেসে বললেন,
আমার সম্পদের হিসেব আল্লাহকে দিতে হবে না, দিতে হবে আমাকে। আর তোমার মতো অলসদের জন্য আমার কোনো সহানুভূতি নেই। যাও, আর যদি অসুস্থ হও তবে আর কাজে আসবে না। এই ঘটনার পর জনপদের মানুষেরা আরিফকে এড়িয়ে চলতে শুরু করল। তারা বুঝতে পারল আরিফের হৃদয় এখন পাথরের মতো কঠিন। প্রবীণ জ্ঞানী ব্যক্তিটি আবারও তাকে বোঝাতে এলেন। তিনি বললেন, আরিফ, তুমি কি ভুলে গেছ যে এই জনপদের সবাই এক উম্মার অংশ? তোমার সম্পদ শুধু তোমার ভোগের জন্য নয়, এতে অভাবীদেরও হক আছে। তুমি যদি আল্লাহর বান্দাদের প্রতি দয়া না করো তবে আল্লাহও তোমার প্রতি তার দয়া তুলে নিতে পারেন। আরিফ এবার সরাসরি প্রবীণকে অপমান করলেন। তিনি বললেন, আপনারা শুধু ফতোয়া দিতে জানেন, আমার ব্যবসা আমি বুঝি। আমার সম্পদের ওপর কার কি হক আছে তা আমি ঠিক করব। আপনি যদি এতই দয়ালু হন তবে আপনার সব সম্পদ বিলিয়ে দিন। আমার কাছে উপদেশ নয়, বরং আমার সফলতার সূত্র জানতে চান। প্রবীণ ব্যক্তি আর কথা বাড়ালেন না। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, আল্লাহ যেন তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনেন। এর কিছুদিন পরের ঘটনা। আরিফের সবচেয়ে লাভজনক বাণিজ্য কাফেলাটি দূর দূরান্তের জনপদ থেকে ফিরে আসার কথা ছিল। এই কাফেলাই ছিল তার বছরের সবচেয়ে বড় বিনিয়োগ এবং লাভের আশা। আরিফ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, কাফেলার কোনো খবর আসে না। অবশেষে এক বার্তাবাহক এসে খবর দিল, কাফেলাটি জনপদ থেকে মাত্র একদিনের দূরত্বে এক অপ্রত্যাশিত মরুঝড়ের কবলে পড়েছে। ঝড়ে কাফেলার বেশিরভাগ পণ্য নষ্ট হয়ে গেছে, উটগুলো মারা গেছে এবং বহু মূল্যবান রত্ন ও মশলা বালির নিচে চাপা পড়েছে। এই খবর শুনে আরিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটি ছিল তার প্রথম বড় আঘাত। সম্পদের এক বিশাল অংশ এক লহমায় বিলীন হয়ে গেল। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, এ হতে পারে না, এটা কোনো মানুষের কাজ, নিশ্চয়ই কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারলেন না। তিনি ধৈর্য ধারণ করলেন না, বরং তার ঈমান আরও দুর্বল হয়ে গেল। তিনি ইব্রাহিম বা প্রবীণ ব্যক্তির কথা মনে করলেন না। তিনি শুধু ভাবলেন কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। আরিফ তার বাকি সব সম্পদ একত্রিত করলেন এবং আরও বড় একটি কাফেলা প্রস্তুত করার নির্দেশ দিলেন। তিনি পণ করলেন তিনি প্রকৃতির এই আঘাতের প্রতিশোধ নেবেন। তার অহংকার তাকে ফিসফিস করে বলল, তুমি হার মানতে পারো না, তোমার ক্ষমতা আরও বড়, তুমি প্রমাণ করো যে তুমিই শ্রেষ্ঠ। সেই রাতে যখন আরিফ তার নতুন কাফেলার পরিকল্পনা করছিলেন, তখন তার বাগানের সবচেয়ে পুরনো এবং ফলবান খেজুর গাছটি, যা তার প্রাচুর্যের প্রতীক ছিল, হঠাৎ করেই শুকিয়ে যেতে শুরু করল। গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ল, যেন কোনো অদৃশ্য আগুন তাকে গ্রাস করেছে। যখন আরিফ সকালে তা দেখলেন, তখন তার মনে এক অজানা ভয় উঁকি দিল, কিন্তু তিনি দ্রুত সেই ভয়কে চাপা দিলেন। তিনি জানতেন না তার অহংকারের প্রাসাদ এখন পতনের দ্বারপ্রান্তে। আরিফের বাগানের সেই বিশাল খেজুর গাছটি শুকিয়ে যাওয়া ছিল এক অশুভ সংকেত, কিন্তু আরিফ তার জেদ আর অহংকারের বশবর্তী হয়ে সেই সংকেতকে তুচ্ছ জ্ঞান করলেন। তিনি মনে করলেন একটি গাছ মরে যাওয়া মানে এই নয় যে তার সব শেষ হয়ে গেছে। তিনি তার অবশিষ্ট সম্পদ দিয়ে এক বিশাল কাফেলা সাজালেন। এবার তিনি নিজেই সেই কাফেলার নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রমাণ করতে চাইলেন যে তার মেধা আর সাহসের কাছে ভাগ্য হার মানতে বাধ্য। যাত্রার দিন সকালে আরিফ যখন তার ঘোড়ায় চড়ে কাফেলার সামনে দাঁড়ালেন, তখন তার প্রতিবেশী ইব্রাহিম আবার তার কাছে এলেন। ইব্রাহিম এবার সাহায্যের জন্য আসেননি, বরং তিনি আরিফকে সতর্ক করতে এসেছিলেন। ইব্রাহিম বললেন, আরিফ ভাই, আকাশ আজ মেঘলা, বাতাসের গতিও স্বাভাবিক নয়। আমার মনে হয় আজ যাত্রা করা ঠিক হবে না। আল্লাহ হয়তো আপনাকে থামার সুযোগ দিচ্ছেন। একটু ভাবুন, কেন একের পর এক বিপদ আসছে। আরিফ ইব্রাহিমের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, তুমি তোমার ভাঙা কুড়ে ঘরে বসে আকাশ দেখো ইব্রাহিম। আমি আকাশ জয় করতে জানি। আমার কাফেলা আজই যাত্রা করবে। আর মনে রেখো, আমি যখন ফিরে আসব তখন এই জনপদের অর্ধেক জমি আমার হবে। তখন তোমার মতো ভিক্ষুকদের আমি এই এলাকা থেকে তাড়িয়ে দেব। ইব্রাহিম আর কিছু বললেন না। তিনি শুধু মাথা নিচু করে আল্লাহর কাছে আরিফের হেদায়েতের জন্য দোয়া করলেন।
কাফেলা যাত্রা শুরু করল। প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক ছিল। আরিফ মনে মনে হাসছিলেন এবং ভাবছিলেন যে তিনি প্রকৃতির ওপর জয় লাভ করেছেন। কিন্তু চতুর্থ দিন বিকেলে দিগন্তের ওপারে এক কালো মেঘের রেখা দেখা দিল। বাতাস হঠাৎ করেই থেমে গেল। চারপাশ এক নিস্তব্ধতায় ছেয়ে গেল। অভিজ্ঞ উট চালকরা ভয় পেয়ে গেল। তারা আরিফকে বলল, মালিক, এই নিস্তব্ধতা ভালো নয়, আমাদের দ্রুত কোনো নিরাপদ আশ্রয়ে যেতে হবে। আরিফ ধমক দিয়ে বললেন, ভিতুর দল, সামান্য মেঘ দেখে ভয় পাচ্ছ? এগিয়ে চলো, আমাদের গন্তব্য এখনো অনেক দূরে। কিছুক্ষণ পরেই শুরু হলো সেই ভয়ঙ্কর তাণ্ডব। মরুঝড় নয়, বরং এক প্রচণ্ড ঘূর্ণিঝড় কাফেলাকে আঘাত করল। বালির দেয়াল যেন আকাশ ছুঁয়ে ফেলল। উটগুলো ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগল। আরিফের চোখের সামনে তার মহামূল্যবান পণ্যবাহী উটগুলো বালির নিচে চাপা পড়তে লাগল। তার রক্ষীরা নিজেদের প্রাণ বাঁচাতে কাফেলা ছেড়ে পালিয়ে গেল। আরিফ একা হয়ে পড়লেন। তিনি চিৎকার করে তার সম্পদকে ডাকছিলেন, কিন্তু বাতাসের গর্জনে তার কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছিল। ঝড় থামার পর আরিফ যখন বালির নিচ থেকে নিজেকে টেনে বের করলেন, তখন দেখলেন চারপাশ এক ধ্বংসস্তূপ। তার কাফেলার চিহ্ন মাত্র নেই। তার ঘোড়াটি মারা গেছে, তার জলভাণ্ডার ফেটে গেছে। তিনি এখন এক নিঃস্ব পথিক। তার সেই দামি পোশাক এখন ধুলোয় মলিন। তার সেই অহংকারী কণ্ঠস্বর এখন তৃষ্ণায় শুকিয়ে কাঠ। তিনি মরুভূমির তপ্ত বালির ওপর বসে পড়লেন। তার মনে হলো এই বালি যেন তাকে গ্রাস করতে চাইছে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, কেন আমার সাথে এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি। আমি তো শুধু আমার সম্পদ রক্ষা করতে চেয়েছি। কিন্তু তার অন্তরে এখনও অনুশোচনা আসেনি। তিনি এখনও মনে করছিলেন যে এটি তার দুর্ভাগ্য, আল্লাহর পরীক্ষা নয়। তিনি ভাবছিলেন যদি তিনি আবার জনপদে ফিরে যেতে পারেন, তবে তিনি আবার সবকিছু শুরু করবেন। তার অহংকার তাকে বলছিল যে তিনি অপরাজেয়। তৃষ্ণায় কাতর আরিফ যখন এক ফোঁটা পানির জন্য হাহাকার করছিলেন, তখন দূরে এক ছায়া দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনো কাফেলা আসছে। তিনি সর্বশক্তি দিয়ে চিৎকার করলেন, কিন্তু কাছে আসার পর তিনি দেখলেন সেটি কোনো কাফেলা নয়, বরং এক বৃদ্ধ পথিক যার হাতে একটি ছোট মশক। আরিফ হামাগুড়ি দিয়ে বৃদ্ধের কাছে গেলেন এবং বললেন, আমাকে পানি দাও, আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেব যখন আমি বাড়ি ফিরব। বৃদ্ধ শান্ত স্বরে বললেন, আমার কাছে স্বর্ণমুদ্রার কোনো মূল্য নেই যুবক, এই পানি আল্লাহর দান। কিন্তু তুমি কি জানো, অহংকারী মানুষের তৃষ্ণা দুনিয়ার কোনো পানি মেটাতে পারে না। আরিফ বৃদ্ধের কথা বুঝতে পারলেন না। তিনি শুধু পানির জন্য হাত বাড়ালেন। বৃদ্ধ তাকে সামান্য পানি দিলেন, যা তার তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট ছিল না, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল। বৃদ্ধ বললেন, যাও, তোমার জনপদে ফিরে যাও, তোমার জন্য সেখানে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। আরিফ যখন জনপদের দিকে হাঁটতে শুরু করলেন, তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তিনি জানতেন না যে তার অনুপস্থিতিতে তার সেই বিশাল শস্য ভাণ্ডার আর খেজুর বাগানের কী অবস্থা হয়েছে। তার মনে হচ্ছিল অন্ধকারের এক চাদর যেন তাকে ঘিরে ধরছে। মরুভূমির এক সমৃদ্ধ জনপদের অধিপতি ছিলেন আরিফ, যিনি তার অঢেল সম্পদ আর আভিজাত্যের অহংকারে মত্ত ছিলেন। তিনি তার কর্মচারীদের এবং সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করতেন, আর আল্লাহর নেয়ামতকে নিজের মেধা ও পরিশ্রমের ফল বলে দাবি করতেন। তার এই অহংকারই তার পতনের কারণ হল। এক সন্ধ্যায় দূর থেকে তিনি দেখলেন তার গর্বের প্রতীক বিশাল শস্য ভাণ্ডার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জনপদের কেউ তার সাহায্যে এগিয়ে এলো না, কারণ তার অতীতের দুর্ব্যবহারের কারণে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। ধ্বংসাস্তূপের মাঝে দাঁড়িয়ে আরিফ যখন তার সব হারানোর বেদনা অনুভব করছিলেন, তখন ইব্রাহিম নামের এক বিনয়ী ব্যক্তি, যাকে আরিফ একসময় অপমান করেছিলেন, তিনি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ইব্রাহিম তাকে মনে করিয়ে দিলেন যে সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের দোয়া আর আল্লাহর রহমতই আসল সম্পদ। কিন্তু আরিফের অহংকার তখনও চূর্ণ হয়নি। তিনি করুণা প্রত্যাখ্যান করে প্রতিজ্ঞা করলেন যে তিনি আবার সব ফিরিয়ে আনবেন। তবে পরদিনই তার অবশিষ্ট জমিজমা এক অদ্ভুত রোগে উর্বরতা হারালো এবং তার গবাদি পশু মারা যেতে লাগল। এক সপ্তাহের মধ্যে আরিফ পুরোপুরি নিঃস্ব হয়ে জনপদের এক কোণে একটি জীর্ণ তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হলেন। তার এই চরম দুর্দশার সময় আরিফ এক ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হলেন, যা তাকে শয্যাশায়ী করে তুলল।
এই শারীরিক যন্ত্রণা তার অহংকারী মনকে আরও ভেঙে দিল। যখন তিনি তৃষ্ণায় কাতর, তখন ইব্রাহিম আবার তার কাছে এলেন। এবার তিনি ওষুধ আর খাবার নিয়ে আরিফের সেবা করলেন। ইব্রাহিমের নিঃস্বার্থ ভালোবাসা দেখে আরিফের পাথরের মতো কঠিন হৃদয়ে ফাটল ধরল। তিনি বুঝতে পারলেন তিনি সারা জীবন এক মিথ্যে আভিজাত্যের পেছনে ছুটেছেন। ইব্রাহিমের কথায় তিনি আল্লাহর কাছে তার সীমা লঙ্ঘনের জন্য ক্ষমা চাইলেন। তিনি সিজদায় লুটিয়ে পড়ে তওবা করলেন, স্বীকার করলেন যে অহংকার কেবল আল্লাহরই সাজে। আরিফের এই আন্তরিক তওবার পর তার রোগ ধীরে ধীরে কমতে শুরু করল। তার সম্পদ ফিরে এলো না, কিন্তু তিনি ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া ঈমান। তিনি তার রেশমি পোশাক ছেড়ে সাধারণ সুতির কাপড় পরলেন এবং জনপদের সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করতে শুরু করলেন। ইব্রাহিম তাকে একটি ছোট জমি বর্গা দিলেন। আরিফ এবার কঠোর পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির দিকে মনোযোগ দিলেন এবং ফসলের একটি অংশ অভাবীদের জন্য আলাদা করে রাখলেন। 1 বছর পর যখন জনপদে খরা চলছিল, তখন আরিফের সেই ছোট জমিতে অভাবনীয় ফসল ফলল। জনপদের প্রবীণ জ্ঞানী ব্যক্তিটি আরিফকে বললেন, আরিফ, আজ তুমি প্রকৃত ধনী হয়েছ। তুমি যখন নিজেকে ছোট করেছ, আল্লাহ তোমাকে সবার উপরে তুলে ধরেছেন। আরিফ এখন আর সেই অহংকারী বণিক নন, তিনি এখন বিনয়ী, ধৈর্যশীল এবং মানুষের ভালোবাসায় সিক্ত। তিনি আর ইব্রাহিম মিলে জনপদে একটি ছোট মাদ্রাসা তৈরি করলেন, যেখানে তিনি শিশুদের তার জীবনের গল্প শোনান। অহংকার পতনের মূল, আর বিনয় হল উন্নতির সোপান। আরিফ তার সম্পদ হারিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি ফিরে পেয়েছিলেন জীবনের প্রকৃত সফলতা, ঈমান এবং মানুষের ভালোবাসা।